জিরা বাটছি বন্ধুরা, মুরগির চামড়া রান্না করবো রাত্রের বেলা, মন চাইছে খাইতে, তাই মুচমুচে জিরা ভেজে পাটায় বাটছি। এক বাটাতেই আমার কাম সারা। এখন জিরার সাথে দিয়ে দিব আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে বেটে নেব। দিয়ে দিলাম আদা, আদা জিরা। এখন পেঁয়াজ, আদা জিরা পেঁয়াজ সব একসাথে বেটে নিলাম। এখন এই কড়াইয়ে ধুয়ে কড়াইতে উঠিয়ে নেব। সব মশলা একসাথে কড়াইতে উঠিয়ে নিচ্ছি। পাটা ধুয়ে মশলাটা উঠিয়ে নেব। তো হয়ে গেল আমার মশলা বাটা। দিয়ে দিব ধুয়ে রাখা চামড়া এবং আলু, এই যে এই মশলার সাথে। তো চামড়া ভাজি করব। চামড়া ভাজির জন্য জিরা আদা পেঁয়াজ বাটা নিয়েছি, এটা নিচে দিয়ে দিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছ চামড়া আর আলু একসাথে দিয়ে দিচ্ছি, এগুলো এখন ভাজি করব। তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, দিয়ে দিব এখন মরিচ গুঁড়া প্রায় 2 টেবিল চামচের উপরে, কারণ ঝালটা একটু বেশি দেওয়া, তার সাথে আলু আছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব অল্প করে তেল, কারণ চামড়াতে এমনিতেই অনেক তেল থাকে, সেই ক্ষেত্রে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এটাকে মাখিয়ে নেব। সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চামড়া ভাজি কার কার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর চামড়া ভাজি খাইতে কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু তরতাজা চামড়া, একদম মানে মাংস আলাদা করছি আর চামড়া আলাদা করছি। তারপর এই চামড়াটা শুধু গরম পানি দিয়ে বাচ্ছি, আর মাংসটা কিন্তু গরম পানি দিব দূরে থাক, আশেপাশেও আনি নাই গরম পানি। তো সেই মাংস খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমার হাতটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। তো এখন মাটির চুলায় চামড়া ভাজি করব। তো দেখতেই পাচ্ছ মাটির চুলা জালটা জ্বালায়, তারপরে কিন্তু বসাই দিব চামড়া ভাজি। ফু দিই। তো জালটা আমার আস্তে করে চলে গেছে। এখন কিছু পাতা কুটা খুঁড়ে দিয়ে দিব, যেন ভালোভাবে তাড়াতাড়ি ধরে যায়। তো এখন
এখন আমি আমার চামড়া ভাজিটা বসাই দিচ্ছি, এই যে বসে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর জালটা ভালো করে একটু নাড়াচাড়া করছি। আর আমার এই চামড়া ভাজির ভিডিও, ভাজি তো এখনো করি নাই, মানে মশলা বাটা এবং চামড়া মাখানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এখন হলো রাত প্রায় 10টা বাজে। তো এখন টাটা, শুভরাত্রি।